এরে কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, খারে জম্মের খাওয়া যত খাবি খা। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। মুগুর মারিবে ধরে ছাড়া পাবি না, গরে গর্জন মারিবে ধরে রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, খা যত খাবি খা, ওরে খা রে জম্মের খাওয়া যত খাবি খা। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, ঠিক কিনা? ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। আরে গর্জন মারিবে ধরে মুগুর মারিবে ধরে রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, ঠিক কিনা? ঠিক কিনা? পাবি নাকি? যারা বেশি নিশাদারা একদম ছাড়তেই পারে না, মরার পরে ওই আপনার ওই কিসের ভিতর কাফনের কাপড়ের 2-4 প্যাকেট দিয়ে দিলে ভালো হইবে। জোরে কোন ঠিক কিনা? এ যুবক, তোদের পা ধরে বলা যায়, বারবার অনুরোধ করি, এরপরও যদি তোরা বন্ধ না করিস, মাদক সেবন যদি বন্ধ না করিস, এটা দেশের ক্ষতি, সমাজের ক্ষতি, ফ্যামিলির ক্ষতি, তোর নিজেরও ক্ষতি। জোরে কোন ঠিক কিনা? অল্প বয়সে বুড়া হয়ে যাবি, অধিক পরিমাণ মাদক সেবন করলে, গাঁজা মদ ইয়াবা খাইলে, অধিক পরিমাণ মাদক সেবন করলে এই মানুষটা অল্প বয়সে বুড়া হয়ে যায়, ফুসফুসি নষ্ট হয়ে যায়, কলপ নষ্ট হয়ে যায়, অনেক রোগ এসে যায়, ক্যান্সার হয়ে যায়। এই মানুষটা হায়াত থাকতে দুনিয়ার মধ্যে বড় কষ্ট পায়। এই জন্য আমি তোদের অনুরোধ করে যাই, পায়ে ধরে বলে যাই, রে যুবক, আজ থেকে মাদক সেবন আমরা বন্ধ করতে চাই কি চাই না? পুলিশে কি বারণ করবে? সরকার কি বারণ করবে? এমপি কি বারণ করবে? মন্ত্রী কি বারণ করবে? কারণ আমাদের এ মুসলমান, এগুলো সব আমাদের নিজেরা যদি সচেতন না হয়, পুলিশে আমাদের বন্ধ করতে পারবে না, সরকার বন্ধ করতে পারবে না, এমপি বন্ধ করতে পারবে না, মন্ত্রী বন্ধ করতে পারে না। কারণ আমাদের নিজের সচেতন নিজেরই হওয়ার দরকার আছে কিনা? ওরে নিজের যার যার ক্ষতি, ভালো মন্দ সবই পাগলও বোঝে, কথা কন না কেন? তাহলে আপনি মাদক সেবন করলে নিজের ক্ষতিটা নিজে ডেকে আনবেন। এই জন্য আমি বারবার বোঝায়া যায়, এরপরেও যদি আপনাদের পরিবর্তন না হন, এটা আপনার কপালের দোষ, আর এর উপরে আর কোনো কথা বলা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? মাঝে মাঝে এত কষ্ট হয়, এই মাইকাল একটু সাউন্ড বাড়াইতে হবে, বলতেছিলাম মাঝে মাঝে এত কষ্ট হয়। হিন্দুরা মরে গেলে 7 গুলিতে দেয় আগুন, আর আমরা মুসলমান 25 বার 30 বার 20 বার করে সিগারেট ধরে আর আগুন দিই মুখে। ও যুবক, তোদের পায়ে ধরে বলে যায়, যে ঘরের মধ্যে মাদক ঢুকছে সেই বাড়ি শেষ, স্বামী স্ত্রী মহব্বত নাই। যে ঘরে মাদক ঢুকছে ভাই ভাই বন্ধুতাই নাই, বাবার সঙ্গে সন্তানের শত্রুতায়, মায়ের সঙ্গে শত্রুতায়, ওই ঘরের মধ্যে হট্টগোল মারামারি লেগেই আছে, অশান্তি। আমি তোদের পায়ে ধরে বলে যাই, মার পেটে তো নাবির সঙ্গে জুড়ায় কুরক্ত খাওয়াইছে আল্লাহ, পবিত্র জিনিস খাওয়ার নাই। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব, আমরা এই মুখ দিয়া আর বিড়ি সিগারেটে টান দিব না। রাজি আছেন?